16 বছরে কেন এখন পর্যন্ত একটা জামিনের অ্যাপ্লিকেশনের শুনানি হয় নাই, এই বাধাটা কোথায়, এটা আমরা বিডিআর পরিবার জানতে চাই। 18,520 জন পরিবার যেন তাদের ন্যায্য এবং ন্যায্য অধিকার ফিরে পায়, এটা হচ্ছে আমাদের দাবি। রিমান্ডের পরেও 69 জন সদস্য এই কারাগারে মৃত্যুবরণ করে এবং 5 আগস্টের পরে এখন পর্যন্ত 6 জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করে। স্বাধীন তদন্ত কমিটির গঠনের যে বিষয়টা, এটা স্বাগত জানাচ্ছি, কিন্তু এই কমিটিগুলোতে কে বা কারা থাকতেছেন এটা আমরা এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা জানতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো যেন আমরা জানতে পারি। গত 5 আগস্টের পর এখন পর্যন্ত বিডিআর সদস্যরা কোনো ধরনের জামিন শুনানি করতে পারেনি। একটা আদালতের বিচারক অসুস্থ হইতে পারেন, সেক্ষেত্রে 375টা যে অ্যাপ্লিকেশন আছে, আমরা 16 বছরে এখন পর্যন্ত কেন এর জবাব বা এর কোনো সুষ্ঠু সমাধান পাইনি। এখন আমাদের মিডিয়া এবং সকলের কাছে একটা দাবি, এই সরকার যেহেতু আমাদের সরকার, এই সরকার যেহেতু জনগণের সরকার, আমরা বিপ্লব করে যেহেতু এই সরকার এনেছি, এই সরকারের কাছে আমাদের একটি বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে, বাধাটা বলুন, আমরা ওই বাধার বিরুদ্ধে লড়াই করব। গত 16 বছরে এই বাধা অতিক্রম করার জন্যই রাস্তায় ছিলাম, কারণ 5 আগস্টের পর্যন্ত আমরা মৃত ছিলাম। এই পিলখানা হত্যাকাণ্ড যেন একটি সুষ্ঠু তদন্ত বা একটি ন্যায় বিচার পায়, এই জন্য আমরা এবং যারা রিটায়ার্ড পার্সন ছিল সেনা অফিসার, তারাও কিন্তু এই বিপ্লবী সরকারের সাথে একাগ্রতা ঘোষণা করে কিন্তু আমরা রাস্তায় ছিলাম। আমাদের বিডিআরের সৈনিকরাও এই বিষয়টাতে রাস্তায় ছিলেন। আমাদের বিষয় হচ্ছে যে আমাদের সরকার কোথায় আটকে আছে আমরা এটা জানতে চাই। আমরা ওই আটকানোর বিরুদ্ধেই আবার লড়াই করতে চাই। রাইফেলস বাংলাদেশের হাতিয়ার হিসেবে বাংলাদেশের আবার বর্ডারকে সুরক্ষিত রাখবে। বর্ডার সুরক্ষিত করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে শক্তিশালী করতে হবে এবং এই দেশপ্রেমিক বিডিআর সদস্য সহ যারা এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হয়েছেন, প্রত্যেকটা সেনা অফিসারকে পুনর্বহাল করতে হবে। 18,520 জন পরিবার যেন তাদের ন্যায্য এবং ন্যায্য অধিকার ফিরে পায়, এটা হচ্ছে আমাদের দাবি। আর 16 বছরে কেন এখন পর্যন্ত একটা জামিনের অ্যাপ্লিকেশনের শুনানি হয় নাই, এই বাধাটা কোথায়, এটা আমরা বিডিআর পরিবার জানতে চাই।